আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টপ বাংলা ভয়েজে। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে বিতর্কিত আন্তর্জাতিক জলসীমা দক্ষিণ চীন সাগরে আবারও বিরল যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুটি রণতরী সহ অন্যান্য সামরিক নৌযান। এক মাসের মধ্যে এটা দেশটির দ্বিতীয় সামরিক মহড়া। গতকাল শনিবার খবর দিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রশান্ত মহাসাগরে নিয়োজিত মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট গত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, রণতরী US রোনাল্ড রিগান ও US মিনিটস এবং তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা দ্রুতগামী যুদ্ধজাহাজ এবং ডেস্ট্রয়ারগুলো শুক্রবার থেকে দক্ষিণ চীন সাগরে মহড়া শুরু করেছে। ওই দুটি রণতরী যুদ্ধজাহাজে 12,000-এরও বেশি মার্কিন সামরিক সদস্য রয়েছে। এর আগে চলতি মাসের প্রথম দিকে চীনের সেনাবাহিনী দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকা প্যারাসোল আইল্যান্ডের কাছে 5 দিনের সামরিক মহড়া চালানো শুরু করলে বেইজিংকে টেক্কা দিতে পাল্টা সামরিক মহড়া করে মার্কিন বাহিনী। সে মহড়াতেও US রোনাল্ড রিগান ও US মিনিটস অংশ নেয়। করোনা ভাইরাসের উৎপত্তি, বাণিজ্য, হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন কার্যকর সহ বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বর্তমানে উত্তেজনা চরমে। এমন সময়ে কৌশলগত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরে উত্তেজনা সৃষ্টির জন্য একে অন্যকে দায়ী করে আসছে দেশ দুটি। নতুন করে সামরিক মহড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আরও বলেন, যুদ্ধকালীন সময় প্রস্তুতি ও দক্ষতা প্রদর্শন করতে কৌশলগত আকাশ প্রতিরক্ষা মহড়া পরিচালিত করছে 120টি যুদ্ধ বিমানবাহী রণতরী দুটি। ক্ষেপণাস্ত্র বা রকেটের মাধ্যমে যে কোনো ধরনের আকস্মিক আক্রমণের জবাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে উচ্চমাত্রার প্রস্তুতি প্রশিক্ষণ দিয়ে থাকে রণতরী দুটি। চলতি মাসের প্রথম থেকেই দক্ষিণ চীন সাগরে রয়েছে নিমিটজ ও রিগান। দুটি রণতরী একসঙ্গে সামরিক মহড়ায় অংশ নেওয়ার ঘটনা বিরল। 2014 সালের পর প্রথমবারের মতো রণতরী দুটি একসঙ্গে মহড়ায় যোগ দিল। চলতি মাসে এর আগে মার্কিন মহড়া শুরু হয় 4 জুলাই। রণতরী রিগানে থাকা লেফটেন্যান্ট কমান্ডার শেন ব্রোফরি বলেন, 8 জুলাই পর্যন্ত রণতরী দুটি নিজেদের আভিযানিক কার্যক্রম বজায় রাখে।